আলাইকুম। তো এখন আমরা দেখব যে রেভিটের বেসিক সেটিং প্লাস হচ্ছে কিভাবে ফ্যামিলি লোড করতে হয়, দেন কিভাবে টেমপ্লেটগুলো লোড করতে হয় এবং বেসিক যে কম্পোনেন্টগুলো আছে রেভিটের যে সেটিংগুলো আছে সেগুলো আমরা দেখব। রেভিটের যে কম্পোনেন্টগুলো আছে ভিতরে সেগুলো আমরা দেখব এবং সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে প্ল্যানগুলোকে মানে শো করতে হয়, মানে বিভিন্ন বেসিক জিনিসপত্র আমরা দেখবো। ঠিক আছে। সো এট ফার্স্টে রেভিট যদি আমরা ওপেন করি তো এরকম একটা আমাদের ইন্টারফেস আসবে, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মডেলস আছে এন্ড ফ্যামিলিস আছে। ঠিক আছে। সো মডেলস হচ্ছে আমাদের রিসেন্ট যে ওয়ার্ক করা থাকে, যে রিসেন্ট যে ওয়ার্কের যে কাজগুলো সেগুলো থাকে। আর ফ্যামিলিসে হচ্ছে রেডিমেড যে কন্টেন্টগুলো আছে, যে রেভিট প্রদত্ত, রেভিটের আগে থেকেই আছে, সেগুলো আমাদের এই ফ্যামিলিতে থাকে। যেরকম হচ্ছে ডোর, উইন্ডো, এগুলো তো আমরা সবাই জানি। প্লাস হচ্ছে আহ, যে হোম আর্কিটেকচারের যে কিছু হচ্ছে কম্পোনেন্টগুলো আছে ওগুলা মানে অটোমেটিক প্রি লোড করা থাকে এখানে। ঠিক আছে। যেরকম হচ্ছে বেড, বাথরুমের বিভিন্ন ডিজাইন ও অনেক কিছু আছে। ঠিক আছে। সো এগুলো হচ্ছে ফ্যামিলির পার্ট। আর আমাদের হচ্ছে আমরা যে কাজটা করব প্রজেক্ট তৈরির জন্য, প্রজেক্টের জন্য আমাদের এই মডেলসে যে নিউ এ যেতে হবে। নিউ, ঠিক আছে। নিউ, এখানে নিউ প্রজেক্টে এখানে হচ্ছে টেমপ্লেট ফাইল। সো এখানে আমরা যখন আমরা রেভিটে জয়েন করি তখন এখানে আমাদের দুইটা মাত্র থাকে টেমপ্লেট ফাইল থাকে। সে একটা হচ্ছে ইম্পেরিয়াল মাল্টি ডিসিপ্লিন আর একটা হচ্ছে ম্যাট্রিক মাল্টি ডিসিপ্লিন। ঠিক আছে। সো আমরা হচ্ছে মূলত এই দুইটা নিয়ে কাজ করব না, কারণ এই দুইটা একটু হিজিবিজি আর বলতে গেলে মানে একটু কমপ্লেক্স, মানে অনেক অনেক এক্সট্রা অনেক কিছু আছে, এগুলো দরকার নেই। ঠিক আছে। আমরা হচ্ছে ডিফল্ট বা আর্কিটেকচারাল যেটা আছে সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে। সো আমি এটা নিয়ে একটু আগে একটা ভিডিও বানাইতেছিলাম, যেহেতু ভিডিওটা মানে অনেকক্ষণ করার পর মানে ডিলিট হয়ে গেছে, যার ফলে আর কি এটা অটোমেটিক হয়ে আছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, আমি এটা আবার লোড করে দেখাই যে এভাবে কি এটা মানে ডিফল্ট যে আর্কিটেকচার আছে বা ডিফল্ট যেটা আছে সেটা আমাদের কিভাবে আমরা লোড করাবো। সো এটা আমরা আগে একটু দেখি। সো আমরা এই যে, তো এখানে হোমে একটা ক্লিক করব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা এখানে অপশনস দেখতে পাচ্ছি, অপশনসে যাব। ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা এই যে ফাইল লোকেশন নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছি সেটাতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্কিটেকচার বা ডিফল্ট, এটা আমি আর লোড করাই রাখছি আগে থেকেই। সো এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো আমি চাচ্ছি যে আমার এটা আমি মেকানিক্যাল যেটা আছে এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। এখানে আমি চাচ্ছি এটা আমি অ্যাড করবো। ঠিক আছে। আমি অ্যাড করবো হচ্ছে এই যে আর্কিটেকচার বা ডিফল্ট যেটা আছে সেটা অ্যাড করবো। তো আমরা অ্যাড করবো কিভাবে? অ্যাড করবো হচ্ছে যে এই প্লাস চিহ্ন আছে, এখানে ক্রিয়েট করব অ্যাড ভ্যালু, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে আমাদের ফাইলটা রাখা আছে সেখানে চলে যাব। এট ফার্স্টে উইন্ডোজ সিতে যাব, এরপরে যে হিডেন ফাইলগুলো আছে সেগুলো আমাদের ওপেন করে রাখতে হবে অবশ্যই। এরপর যাব প্রোগ্রাম ডাটাতে, প্রোগ্রাম ডাটাতে যাওয়ার পরে অটোডেস্কে যাব। অটোডেস্কে যাওয়ার পরে রেভিট 2024 আমি নামাইছি। সো রেভিট 2024 বা রেভিট 2000 মানে যত নামাইছে সেটাই যাবেন। যাওয়ার পরে দেন হচ্ছে দেখতে পাবেন এখানে হচ্ছে টেমপ্লেট নামে একটা অপশন আছে, টেমপ্লেট। তো এখানে একটু চলে যাবো আমি। সো এখানে ইংলিশ, ইংলিশ ইম্পেরিয়াল অনেক কিছুই আছে। সো আমি ইংলিশ মানে হচ্ছে ডিফল্টে কাজ করবো। সো ইংলিশে যাওয়ার পরে এখানে আমি এই যে ডিফল্ট ম্যাট্রিক এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে। এটা আমরা সিলেক্ট করতে পারি, অথবা ইংলিশ ইম্পেরিয়াল থেকে এই যে শুধুমাত্র যে ডিফল্ট আছে, শুধু ডিফল্ট, এটা আমরা সিলেক্ট করতে পারি। তো শুধু ডিফল্ট আর্কিটেকচার, যদিও এটা আমি অলরেডি লোড করে রাখছি। সো আমি একটা মানে লোড করে দেখাই আপাতত। আমি ইলেকট্রিক্যাল ডিফল্ট যেটা আছে আমি এটা আপাতত একটি অ্যাড করে দেখাই আর কি। ও এটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওপেন করব, ওপেন করলাম। ওপেন করার পরে যে ওকে আছে, ওকে করলে আমার অ্যাড হয়ে যাবে। সো আমি দেখি, আবার ফাইলে যাব, হোমে যাব, হোমে যাওয়ার পরে নিউয়ে যাব, নিউয়ে যাওয়ার পরে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ইলেকট্রিক্যাল ডিফল্ট এটা আমার অ্যাড হয়ে গেছে। সো আমরা তো এটা নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো ডিফল্ট অথবা আর্কিটেকচার এইটা নিয়ে। ঠিক আছে। সো আমরা এইটা ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম, করার পরে ক্রিয়েট নিউতে যাব। যাওয়ার পরে যে প্রজেক্ট আছে, প্রজেক্ট টেমপ্লেট না, আমরা প্রজেক্ট করব, তো প্রজেক্টে টিক করে রাখবো বা মার্ক করে রাখবো, এখানে ওকে দিব। ঠিক আছে। ওকে দেওয়ার পরে আমার যে রেভিটের যে টেমপ্লেটটা আছে এটা লোড হবে, একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড। তো এই তো আমার লোড হয়ে গেল। সো লোড হয়ে যাওয়ার পরে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু আবার দেখতে পাচ্ছি আমরা এখানে। সো অনেক কিছু দেখার মধ্যে এখানে কিছু ট্যাবস আছে, শর্টকাট ট্যাবস। ঠিক আছে। বা বা এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে। সো এখানে অনেকগুলো কুইক অ্যাক্সেস টুলবার আমাদের দেওয়া আছে। সো এট ফার্স্টে আছে আর্কিটেকচার, এখানে ওয়াল আছে, ডোর আছে, উইন্ডো আছে, কম্পোনেন্ট আছে বিভিন্ন। ঠিক আছে। কম্পোনেন্টগুলো আমরা দেখবো, কলাম আছে। ঠিক আছে। রুফ, সিলিং, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে গ্রিড লেভেল দেখতে পাচ্ছি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে বিম, ওয়াল, স্ট্রাকচারাল ওয়ালও হয়। ঠিক আছে। সো ওগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে ট্রাসে আছে, ট্রাসের কিছু কাজ করা যায় এখানে। আচ্ছা, ওগুলো আমরা লেটার পরে দেখবো। ঠিক আছে। আইসোলেটেড, এটাতে আমরা অনেক কাজ করবো, আমরা এগুলো দেখবো একটু এখনই। আমরা মানে এগুলো এক্সপ্লোর করবো সবকিছু। যে স্টিল আছে, প্রিকাস্ট সিস্টেম, ইনসার্ট। আচ্ছা, ইনসার্ট থেকে আমরা এখানে অনেক কিছু লোড করতে পারি, যেমন ক্যাট ফাইল, কোনো অটো ক্যাট ফাইল আমরা রেভিটে সরাসরি
লোড করতে পারি ইম্পোর্ট ক্যাটের মাধ্যমে, ঠিক আছে, পিডিএফ থেকে লোড করতে পারি, ডিডব্লিউ জি বা ডিডব্লিউ এফ যাই বলবেন না সেখানে আমরা লোড করতে পারি। অ্যানোটেশন থেকে আমরা বিভিন্ন ডাইমেনশন শো করতে পারি, বিভিন্ন ফ্যামিলিকে ট্যাগ করতে পারি, বিভিন্ন নেম নেম টেম দিতে পারি, ঠিক আছে। অ্যানালাইজের কাজ আমরা দেখবো, মাসিং এন্ড সাইট আপাতত দেখতেছি না এখন, একটু মানে একটু পরে দেখবো এটা আমরা পরে, মানে কয়েকটা দিন পরে, কারণ এটা একটু মানে ইজি আছে, সমস্যা নেই। কোলাবোরেটে দেখতে পারবো, ঠিক আছে। ভিউ, আচ্ছা ভিউ একটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভিউ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভিউটা আমাদের রাখতে হবে। ম্যানেজ, এটা মডিফাই, এটা হচ্ছে মডিফাই, ঠিক আছে। মডিফাই আমরা মানে কপি, অ্যালাইন, কাট, স্প্লিট, তারপর হচ্ছে ইরেস, দেন হচ্ছে মানে অনেক কাজ করতে পারি, অনেক কিছু করতে পারি আমরা এটাতে, ঠিক আছে। এরপরে আহ, আচ্ছা আমরা চলে যাই আবারও ফুল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টিস। এখানে একটা আমরা টুলবার দিতে পারছি, সেটা হচ্ছে প্রপার্টিস টুলবার। আচ্ছা একটা কাজ করি, আমি একটু আবার নতুন করে হোম থেকে আবার নতুন ওই ট্যাবটা আবার ওপেন করে, একটু ঝামেলা হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিসের ট্যাবটা, ঠিক আছে, প্রপার্টিসের যে ট্যাব। তো প্রপার্টিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রপার্টিসের কাজ অনেক কিছু আছে, তো আমরা এগুলো দেখবো। আচ্ছা অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি যখন আমরা দেখতে পারি তখন আছে যে প্রপার্টিস আর এই যে ইয়াটা কি বলে, প্রজেক্ট ব্রাউজারটা মানে একই সাথে থাকে, ঠিক আছে। দেখা গেল আমার এই যে কি হলো, এখন আমার হচ্ছে প্রজেক্ট প্রপার্টিসটা চলে গেল, অনলি প্রজেক্ট ব্রাউজারটা রয়ে গেল। সমস্যা নাই, এটা যদি চলে যায় কারো, ভিউয়ে যাব, ইউজার ইন্টারফেসে যাব, এই যে এখান থেকে, আরে আমার হচ্ছে এখানে প্রপার্টিসটা অন করলাম, দেন হচ্ছে প্রজেক্ট ব্রাউজারটাকে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই একসাথে থাকে, ঠিক আছে, এটা আলাদা আলাদা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি, তো এটা হচ্ছে আমাদের প্রপার্টিস, এটাতে আমরা অনেক কাজ করতে পারি। তো এটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার, আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। সো এটা লোড না থাকলে লোড করে নিব ইউজার ইন্টারফেসের ভিউয়ের থেকে, ইউজার ইন্টারফেস থেকে আমরা এটা লোড করে নিব, ঠিক আছে। সো এট ফার্স্ট আমরা যাই প্রজেক্ট ব্রাউজার আমরা যাব এলিভেশনে, ঠিক আছে। এখান থেকে আমরা কি কি দেখতে পারি প্রজেক্ট ব্রাউজার থেকে, আমরা স্ট্রাকচারাল যে প্ল্যান আছে ওগুলো দেখতে পারি, ফ্লোর প্ল্যান, সিলিং প্ল্যান, দেন হচ্ছে এলিভেশন, লেজেন্ড হচ্ছে যে নাম টাম করা, ঠিক আছে। তারপর হচ্ছে শিটগুলো ক্রিয়েট করতে পারে, ফ্যামিলি গ্রুপ, এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো, ঠিক আছে। তো আমরা স্টে চলে গেলাম, এলিভেশন থেকে আমরা লেভেল দেখতে পারতেছি, লেভেল। আচ্ছা তো আমরা যখন আর্কিটেকচারে যাই, আর্কিটেকচারে আমরা যখন ফার্স্ট ফ্লোর প্ল্যানে থাকি, যখন যদি আমরা লেভেল দেখি, লেভেলটা কিন্তু অ্যাড নাই, ঠিক আছে। এলএল যেটা আমাদের শর্টকাট ফর্ম হচ্ছে এলএল। সো লেভেলটা কিন্তু আমাদের ইয়া নাই, এনেবল করা নাই। যখন আমরা এলিভেশনে যাব তখন আমাদের এই লেভেলটা কিন্তু অ্যাড হবে। তো আমরা লেভেল অ্যাড করতে পারি এইখান থেকে, সরাসরি এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে এই যে লেভেল আমরা ক্রিয়েট করে ফেললাম একটা, ঠিক আছে। তো লেভেলের হাইট কত আছে, আমি চাচ্ছি যে লেভেলের হাইট এখানে লেভেল 1 0-তে, লেভেল 2 থাকবে আমার 12-তে, ঠিক আছে, লেভেল 3 থাকবে আমার 24-এ, ঠিক আছে, 24-এ আছে। এইভাবে লেভেল অ্যাড করা যায়। আরেকটা লেভেল আছে, জাস্ট লেভেল অ্যাড করব, এখানে অফসেট আছে না, অফসেটের এখানে আমরা লিখবো 12 ফিট, ঠিক আছে, 12 ফিট করে এন্টার করে দিব। জাস্ট এখন আমরা যদি সিলেক্ট করি একটা, তাহলে আমাদের 12 ফিট পরেই আমাদের লেভেল তৈরি হবে, ঠিক আছে। ওই যে দাঁড়া, আমি করতেছি। তো অফসেটে যাব, অফসেটে যাওয়ার পরে 12 দিয়ে ওকে করে দিব, ঠিক আছে। ওকে করে দিলে যে 12 ফিট পর পর আমার লেভেল তৈরি হবে, সমস্যা নেই। সরি সরি, আমি একটা ভুল করে ফেলছি। এট ফার্স্টে আমাদের কি করতে হবে, আচ্ছা লেভেল তৈরি করি, এট ফার্স্ট লেভেলে যাবো, এরপর পিক লাইনে যেতে হবে, পিক লাইনে আমরা সিলেক্ট করি, ঠিক আছে, এই জন্য ঝামেলাটা হচ্ছিল, সরি। এই জন্য এরপর ইন্টার দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে 12 ফিট উপরে যাবে, ঠিক আছে। পিক লাইন মানে হচ্ছে একটা লাইন আমরা সিলেক্ট করে দেবো, ওইখান থেকে আমাদের লেভেল তৈরি হবে। এইভাবে আমরা লেভেল তৈরি করতে পারি, ঠিক আছে। এইভাবে লেভেল তৈরি করা যায়। আবার আরেকটা ভাবে লেভেল তৈরি করা যায়, সেটা হচ্ছে কপি করে, ঠিক আছে। জাস্ট আমরা একটা লেভেল সিলেক্ট করলাম, লিখবো সিও, কপি হয়ে গেল আমার এই লেভেলটা, ঠিক আছে। এটা সিলেক্ট করবে এখানে, এখান থেকে কত ফিট দূরে, 12 ফিট দূরে, 12 লিখে ইন্টার করে দিলে ওই যে 12 ফিট দূরে আমাদের লেভেল তৈরি হয়েছে। আবার আরেকটা দিলাম, আরেকটা দিলাম 12 ফিট দূরে, ঠিক আছে। এইভাবে আমাদের 9টা লেভেল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এই গেল হচ্ছে এইটা। সো আমাদের লেভেলগুলো ক্রিয়েট হচ্ছে, আর এখানে কিন্তু লেভেলগুলো আমাদের শো করতেছে। এখানে সবগুলো লেভেল শো করা নাই, আমরা সবগুলো লেভেল শো করাইতে পারি, ঠিক আছে। স্ট্রাকচার প্ল্যান এখনো কোনো কিছু শো হয় নাই, আমাদের শো হবে। তো আমরা একটু পরে দেখাইতেছি কি হবে। আচ্ছা আমরা একটা লেভেল সিলেক্ট করলাম, এটা এগুলো বলে হেড, ঠিক আছে, শো বাবল বা হেড বলে, ঠিক আছে। এই হেডে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দুই পাশে আমাদের লেভেলের যে নাম আছে সেটা দেখা যায়, ঠিক আছে।
সো এটা করা যায়। আবার যদি আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করে যদি আমি এসে ক্লিক করি, এসে মানে সেম প্রপার্টিস মানে সেম এগুলা, তো এসে যদি সিলেক্ট করি তাহলে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা যে প্রপার্টিস আছে এখানে আমরা যদি এডিট টাইপে যাই, এডিট টাইপে যাওয়ার পরে আমরা কিন্তু সবগুলোর যে এক পাশের হেড বা বা কি বলে মানে যে লাইনগুলো আছে লাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই লাইনগুলো কি এরকম আছে, ডার্ক ড্যাশ ডট এরকম আছে না, আমরা যেটা লাইনগুলো থাকবে অন্যরকম, ঠিক আছে, জাস্ট লাইন লাইনগুলোর আমরা প্রপার্টিসে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা কীভাবে করবো লাইন প্রপার্টিস চেঞ্জ, সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা কি করব, ধরলাম এটা আমাদের লাইন প্যাটার্ন আছে না, লাইন প্যাটার্নে যাবো, লাইন প্যাটার্নে যাওয়ার পরে দিলাম আমরা হচ্ছে ইয়ার লাইন কি বল লং ড্যাশের আমার লাইন হবে। সো আমার এই যে সবগুলো লেভেল কিন্তু আমার লং ড্যাশ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এইভাবে আমরা এগুলা মানে কন্ট্রোল করতে পারি। এখান থেকে আবার সবগুলো সিলেক্ট করবো, এসে দিলাম, ঠিক আছে, এসে করা মানে সবগুলো সেম প্রপার্টি সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এরপর আবার আমরা এডিট টাইপে গেলাম, সিম্বল, আচ্ছা ওকে, দেন হচ্ছে এটার আমরা কালারও সিলেক্ট করতে পারি, ঠিক আছে। যেমন একটা কালার থাকবে, দিলাম আমি হচ্ছে পার্পল বা কি কালার বলে এটা, এই কালার থাকবে আমাদের, কালার সিলেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে এক করে দিলাম, ঠিক আছে। এইভাবে করা যায়। প্লাস যদি আমি একটার পয়সা অন করে দিই, ঠিক আছে, তাহলে সবগুলোতেই অন হওয়ার কথা যদিও, আচ্ছা ঠিক আছে আমি এবার করি, না হবে না, ঠিক আছে, সিঙ্গেলি করা লাগবে নাকি, সবগুলো একসাথে করা যায়, দেখতেছি একটা অপশন ছিল। আচ্ছা ঠিক আছে, অপশনটা হচ্ছে এডিট টাইপে গেলাম, যাওয়ার পরে হচ্ছে লং ড্যাশ লাইন উইথ, হ্যাঁ এই যে এটা করলে এখান থেকে হচ্ছে দুই পাশের নাম ক্রিয়েট করা যায়, ঠিক আছে, দুই পাশে লেবেল শো করাবে। তো ওইগুলো হচ্ছে মানে বেসিক্স মানে কিছু সিম্পল আর কি টুলস, আমি চাচ্ছি বলতে এক পাশেই রাখতে, তো এক পাশেই থাকে, এটা হচ্ছে এক্সট্রান করছিলাম তো এই জন্য, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নেম সেট করাতে, ঠিক আছে। সো আমরা কত ফ্লোর পর্যন্ত, 9 ফ্লোর পর্যন্ত নিছি না, আপাতত আমরা 7 ফ্লোর পর্যন্ত করি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নামকরণ করে ফেলি। তো লেভেল 1 এর নাম দিব আমরা গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, গ্রাউন্ড বা জিএল, ঠিক আছে। এখানে দিব, সিলেক্ট করলে এখানে দেখতে পাবো আমরা এই যে অটোমেটিক জিএল চলে এসেছে আমাদের, ঠিক আছে। আচ্ছা একটু বড় করে দিই নামটা, সেটা ঝামেলা হবে, গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। ওকে, ওই যে নাম চেঞ্জ হয়ে গ্রাউন্ড লেভেল হয়ে গেছে। এরপর হচ্ছে ফার্স্ট ফ্লোর, এগুলো আমরা এরপরে দেওয়া যায় জাস্ট ডাবল ক্লিক, সেকেন্ড ফ্লোর, এরপরে কার্সারটাকে এ পাশে আনবো, ওকে সিলেক্ট করে হয়ে গেল সেকেন্ড ফ্লোর, ঠিক আছে। আবার ডাবল ক্লিক, থার্ড ফ্লোর, আবার কার্সারটাকে এই পাশে আনবো, ওকে থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের টপ ফ্লোর, ঠিক আছে, টপ ফ্লোর অথবা হ্যাঁ টপ ফ্লোরই নাম দিই, ঠিক আছে, টপ ফ্লোর। তো এগুলো আমাদের চলে আসছে, এই যে ফ্লোর প্ল্যানে সবগুলো চলে আসছে। আচ্ছা, তো আমরা ফার্স্টে গ্রাউন্ড ফ্লোরে চলে যাবো, গ্রাউন্ড লেভেলে চলে যাবো, ঠিক আছে। এখন আমরা কি করবো, গ্রিডিং নিব, গ্রিড গুলা নিব, গ্রিড। সো গ্রিড আমরা এই যে এখান থেকে নিতে পারি, গ্রিড সিলেক্ট করে, তো এখান থেকে আমি ফার্স্টে ভার্টিক্যাল একটা গ্রিড নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে ভার্টিক্যাল গ্রিড আমার তৈরি হয়ে গেছে একটা। সো এখন এটাকে আমরা দুই পাশেও নাম চেঞ্জ রাখতে পারি, ঠিক আছে, এই যে এই পাশে নাম দিতে পারি, দুই পাশে নাম রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই পাশে ওয়ান থাকবে, এই পাশে ওয়ান থাকবে, ঠিক আছে, জাস্ট হেডটা অন করে দিলেই হবে। সো আমি চাচ্ছি এরকম আরো আরো গ্রিড চাচ্ছি আমি, তো জাস্ট সিম্পলি কপি করবো, সিও করার পরে দেন হচ্ছে এখানে সিলেক্ট করবো কত ফিট দূরে চাচ্ছি। ফার্স্টের গ্রিডটা চাচ্ছি আমি 15 ফিট দূরে, 15 ফিট দূরে একটা, এরপর একটা চাচ্ছি আমি 20 ফিট দূরে, 20 ফিট দূরে নিলাম একটা, এরপর একটা চাচ্ছি আমি আবার 15 ফিট দূরে, এরপরটা চাচ্ছি 20 ফিট দূরে, 10 ফিট দূরে, এরপরটা চাচ্ছি 20 ফিট দূরে, ঠিক আছে। সো এইভাবে আমি ছয়টা মোটামুটি আর কি নিয়ে নিলাম আর কি, ঠিক আছে। এরপরে আমি চাচ্ছি হরাইজন্টাল গ্রিডগুলো নিতে, ঠিক আছে, জিআর লিখবো সিম্পলি, এরপরে এই পাশ থেকে এই পাশে আমরা সিলেক্ট করে দিব। সো কি থাকে, গ্রিডিং এর এক পাশে নাম্বার থাকে আর এক পাশে অ্যালফাবেট থাকে, সো আমি এ করে দিলাম, সো অটোমেটিক্যালি ওরা নিয়ে নিবে, ঠিক আছে, এবিসিটা অটোমেটিক্যালি করে নেবে, ঠিক আছে। সো আমি আবার কপি করব, দেন হচ্ছে কপি করার পরে সিলেক্ট করব, ঠিক আছে, কত ফিট দূরে যাচ্ছে, আমি যাচ্ছি সবগুলো 20 ফিট দূরে দূরে হবে, 20 ফিট, হুম 20 ফিট, দেন হচ্ছে আবারও 20 ফিট, ঠিক আছে, 20 ফিট দূরে দূরে আমি হচ্ছে চারটা নিয়ে নিলাম আপাতত, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমি হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, তো এটাকে আর একটু দূরে দিয়ে দিয়েছি, আর এটাকে 15 করে দিই, ঠিক আছে। এই জায়গায় এটাকে কিন্তু ম্যানিপুলেট করা যায়, সমস্যা নেই।
জাস্ট 15 দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 15 ভিতরে চলে আসছে। সো আমাদের কি করতে হবে, খালি গ্রিড দিলে হবে না, এটাকে আমাকে ডাইমেনশন শো করতে হবে। আচ্ছা ডাইমেনশন শো করার জন্য আমাদের এই অ্যানোটেশনে গেলে এখানে অ্যালাইন্ড আছে না, অ্যালাইন এখান থেকে করা যায়, অথবা শুধু এখানে কিন্তু আর শর্টকাট কি দেখা যায় যে ডিআই, শুধুমাত্র ডিআই লিখেও আমরা করতে পারি, ঠিক আছে, সমস্যা হবে না। সো করবো তো আমরা অ্যানোটেশন করে ফেলি, সবগুলার ডিস্টেন্সগুলো করে ফেলি, নিয়ে ফেলি। সো এই যে হয়ে গেল একটা, আবার সবগুলোর দূরত্ব। সো এবার অ্যানোটেশন গুলো করে ফেলবো, ঠিক আছে। অ্যানোটেশন মানে ডাইমেনশন গুলো শো করে ফেললাম, ঠিক আছে। সবগুলো ডাইমেনশন গুলো শো করে ফেললাম, একটু বেশি বড় নিয়ে ফেলছি কারণ এটা বেশি ছোট লাগতেছে, আচ্ছা সমস্যা নেই এটা। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে কিভাবে মানে এই গ্রিড গুলা কাজ করে। তো মানে এই গ্রিডের মানে এখন গ্রিড নিলাম, গ্রিডের হচ্ছে তারপর ডাইমেনশন দেখালাম। তো এখন আমরা কি করবো, স্ট্রাকচারাল কিছু কাজ করবো, ঠিক আছে। গ্রাউন্ড লেভেলেই থাকবো আমরা, স্ট্রাকচারাল কাজ করে কলাম ফিট করবো, কলাম, ঠিক আছে। সো আমরা আর্কিটেকচারে যাবো, আর্কিটেকচার আমরা কলাম দেখতে পাচ্ছি, স্ট্রাকচার আমরা কলাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা আর্কিটেকচারের থেকে করবো কিন্তু স্ট্রাকচারাল কলাম তৈরি করবো, ঠিক আছে। সো আমরা এটার জন্য কি করবো, ফার্স্ট আর্কিটেকচারে যাব, কলামে সিলেক্ট করব, স্ট্রাকচারাল কলামে যাব, ঠিক আছে। দেন হচ্ছে আমার এখানে দুই টাইপের কলাম লোড করা আছে। সো আমি আমি তো এই দুই টাইপের কলাম চাচ্ছি না, আমি চাচ্ছি কনক্রিটের কলাম। সো এই কনক্রিটের কলামটা আমরা লোড করাবো, ঠিক আছে। লোড করাবো কিভাবে, এখানে যাব, এখানে না গেলে হয়, জাস্ট সিম্পলি যে ফ্যামিলিতে যাব, ফ্যামিলিতে যাওয়ার পর আমরা লোড ফ্যামিলি করব, ঠিক আছে। লোড, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এডিট টাইপে যাই, হ্যাঁ এডিট টাইপে যাওয়ার পরে লোড ফ্যামিলি করি। লোড করার পরে আমরা কি করব, আমরা যাব কোথায়, হ্যাঁ আগের মতো রেভিটে যাব, আগের মতো যেখানে রাখা ছিল সেখান থেকে যাব লাইব্রেরিতে। লাইব্রেরিতে যাওয়ার পরে যাব ইংলিশ ইম্পেরিয়ালে, ঠিক আছে। দেন হচ্ছে যাব ইউএসএ। ইউএসএ এর এখানে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে স্ট্রাকচারাল কলাম এখানে লেখা আছে। হ্যাঁ স্ট্রাকচার কলাম পাবো, এখানে কনক্রিটের কলাম আছে, মানে স্টিল উড, দেন হচ্ছে আমার প্রিকাস্ট কনক্রিট, অনেক কিছু আছে, লাইট গজ কনক্রিট স্টিল, ঠিক আছে, অনেক কিছু আছে। তো এখান থেকে আমি চাচ্ছি কনক্রিটের কলাম, যেটা থাকবে রেক্টেঙ্গুলার। তো আমরা এখানে সিঙ্গেল ক্লিক করে দেখতেও পারি যে কোনটা কিরকম দেখতে, ঠিক আছে। সো আমি চাচ্ছি এই যে এরকম কনক্রিট স্কোয়ার শেপে থাকবে, ঠিক আছে, অথবা এরকম রেক্টেঙ্গুলার শেপে থাকবে। তো আমি আপাতত ছোট, তো আমি চাচ্ছি এরকম, ঠিক আছে, এরকম একটা রেক্টেঙ্গুলার কনক্রিট নিতে। সো আমি ওপেন করবো, ঠিক আছে। ওপেন করার পরে এটার নাম দিব, নাম দিব কি, আচ্ছা 12x18 দেওয়া আছে, ওকে। এটাই এটাই থাকবো, ফার্স্টে এটাই থাকবো আমার, ঠিক আছে। ওকে, দেন ওকে করলাম। ওকে করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কলামগুলো এখানে এইভাবে অ্যালাইন হয়েছে, ঠিক আছে। আমি চাচ্ছি এইভাবে না, অ্যালাইনমেন্টটা থাকবে এইভাবে, ঠিক আছে। জাস্ট এটা স্পেস বাটন ক্লিক করে আমরা এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারি, স্পেস বাটন ক্লিক করে, ঠিক আছে। এই যে একটা করলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা কিন্তু হইছে আমার, ঠিক আছে। এটা কিন্তু ওইটা দেখানোর কারণ হচ্ছে ওইটা হইছে, কিন্তু হইছে আমার হচ্ছে ইয়া করাতে হবে, স্ট্রাকচার যে প্ল্যানগুলো আছে আমার স্ট্রাকচারাল প্ল্যানে কাজ করাতে হবে, যেহেতু ফ্লোর প্ল্যান স্ট্রাকচারাল প্ল্যান, এই জন্য। সো আমি ভিউয়ে যাব, ফ্লোর প্ল্যান ভিউসে যাব, এরপর স্ট্রাকচারাল যে প্ল্যান সেগুলো আমি অন করে ফেলবো, ঠিক আছে। জাস্ট আপাতত দুইটা দেখা যাচ্ছে আমার, ঠিক আছে। গ্রাউন্ড লেভেলটা আমি ওপেন করে রাখি আপাতত। এই যে গ্রাউন্ড লেভেলটা চলে আসলাম, এই যে গ্রাউন্ড লেভেল কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এখন আর ওই রকম সাউন্ড হবে না, একটু ইরোরের কারণে দেখাচ্ছে যে আমি কিন্তু অন্য লেভেল, অন্য 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 জায়গায় থেকে এই কাজটা করতেছি আমার, ঠিক আছে। ফ্লোর প্ল্যানে কিন্তু না, এটা হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যানের গ্রাউন্ড লেভেলে, ঠিক আছে। ওকে, এটা কিন্তু স্ট্রাকচারাল প্ল্যান, নট ফ্লোর প্ল্যান। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি এটা কি করব, আচ্ছা ঠিক আছে, আমি তো কলামে ছিলাম, তো আবার যাই কলামে। সো আবার স্ট্রাকচারাল কলাম। আমার কিন্তু এখন কিন্তু 12x18 ফিট করা আছে, ফিট আছে 12x18 ফিট, ঠিক আছে। আমি কিন্তু বা মিলিমিটার সেন্টিমিটারও করতে পারি। হ্যাঁ, সো 12x18 ফিট আছে না, সো এটা আমরা করে ফেলি। তো আমি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করবো, স্পেস বাটন ক্লিক ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি আপাতত কলামগুলো প্লেস করে ফেলি আমার। ওকে, তো এটা আবার অ্যালাইনমেন্টটা থাকবে এরকম, ঠিক আছে। তো আমি আপাতত করে ফেলতেছি, মানে সাইডের গুলো, হ্যাঁ ঠিক আছে, সাইডের গুলো আমি করে ফেলতেছি, সাইডে আমি কলামগুলো প্লেস করে ফেলতেছি, ঠিক আছে। সো আমার সাইডের কলামগুলো প্লেস হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে মাঝখানের কলামগুলোর চেঞ্জ করতে একটু, ঠিক আছে, চেঞ্জ, ঠিক আছে, অন্য একটা সাইজে দিব, একটু বড় সাইজে দিব, ঠিক আছে। সবার কলামে যাব, স্ট্রাকচার কলামে গেলাম, ঠিক আছে। এটা চাচ্ছি 24x18x24 করতে, ঠিক আছে। সো এটা একটু বড় থাক, এইভাবেই থাকে এটা, ঠিক আছে। তো আমি চাচ্ছি এইভাবে রাখতে এটা, এই তো। ওকে, আর আমি চাচ্ছি যে মাঝখানে যেগুলো আছে ওগুলো থাকবে এবার অন্য 24x30 সাইজ, ঠিক আছে। এই যে ঠিক আছে, আমার তো কলামগুলো প্লেস হয়ে গেল। আচ্ছা এখন যদি আমরা সিলেক্ট করি, যে আমি যদি এরপরে এই একটা কলাম সিলেক্ট করলাম, এরপর যদি এসে ক্লিক করি, তাহলে আমরা আমার সেম প্রপার্টিস বা সেম যে কলামগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি।
এরপর আবার এটা যদি ক্লিক করি, যেটা ছিল আমার 24 × 8 18 × 24, এটাকে যদি ক্লিক করি, এসে যদি ক্লিক করি, তাহলে আমরা এই চারটা দেখতে পারবো সেম প্রপার্টিস। দেন আবার এটা যদি ক্লিক করি তাহলে এই চারটা দেখতে পারবো সেম প্রপার্টিস। ঠিক আছে, তো আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। যদি এখন আমরা একটু 3D ভিউতে যাই, 3D ভিউ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলামগুলো আছে এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা হয়েছে এখানে, কিন্তু ডেপথে চলে গেছে। হ্যাঁ, তাই না? তো আমরা ডেপথটা কিন্তু আমরা সিলেক্ট করে মানে মানে নিচের দিকে চলে গেছে, আমরা যাবো উপর দিকে। তো আমরা কি করবো, এত মানে ঝামেলার কিছু নাই, জাস্ট সেম প্রপার্টিস সিলেক্ট করব। সিলেক্ট করবার এই যে প্রপার্টিস যে ফাংশনটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ লেভেল কোনটা। বেস লেভেলটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, বা টপ লেভেল কোনটা, টপ লেভেল দিয়ে দিব আমাদের যে টপ ফ্লোর সেই পর্যন্ত। এরপর যদি আমি অ্যাপ্লাই করে দেই সিম্পলি, দেন দেখা যাবে আমাদের যে কলামগুলো আছে সেগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, মানে সেম প্রপার্টিস যেগুলো সেম এস যে বাকিগুলো আছে ওগুলোর জন্য করে ফেলি আমরা, যে বাকি চারটা এগুলো একসাথে সিলেক্ট করব। আমাদের মানে বেস তো হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, কিন্তু এই যে টপ ফ্লোর পর্যন্ত যাবে, আমাদের গ্রাউন্ড লেভেল পর্যন্ত না, টপ ফ্লোর পর্যন্ত দিলে অ্যাপ্লাই করলেই হয়ে গেল। এরপর আবার সেম প্রপার্টিস, সেম এগুলোর জন্য এটা থাকবে টপ ফ্লোর পর্যন্ত, ফোর্থ ফ্লোর না, টপ ফ্লোর পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো আমার আবার নতুন করে অ্যাপ্লাই করতে হলো না। তো আমি যদি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছি, তো আমার এই যে কলামগুলো কিন্তু হয়ে গেছে প্লেস। যদি আমি এই যে ভিজুয়াল স্টাইল থেকে যদি আমি রিয়েলিস্টিক করে দিই, তাহলে আমরা এই যে দেখতে পারবো এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে মাটির নিচে কলামগুলো কয় ফিট গেছে, এটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, মানে 9 ফিট গিয়েছে, ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা আচ্ছা, আমি একটা একটা কাজ করতে ভুলে গেছি, তো এটা আমি একটু করে ফেলি। ঠিক আছে, এই যে যে আমাদের যে এলিভেশনের যে ইয়াগুলো আছে এগুলো একটু কাছে এনে দিই। ঠিক আছে, যার ফলে আমার অনেক এত দূরে দূরে দেখাচ্ছে, ওগুলো কাছে কাছে দেখাবে। ঠিক আছে, এগুলো একটু কাছে এনে দিই জাস্ট ফর ইউজার পারপস, মানে সহজ ইউজ করার জন্য। ঠিক আছে, যে এখন আমার কাছে কাছে দেখাবো সবগুলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে টপ ভিউ। ঠিক আছে, এই তো, এই হচ্ছে আমার। ওকে, দেন আমি আবার গ্রাউন্ড লেভেলে চলে যাই, এবং যদি আমি গ্রাউন্ড লেভেলে যাই, যাওয়ার পর যদি সিলেক্ট করে দেখতে পাচ্ছি আমার বেস যে লেভেলটা আছে, আমরা এলিভেশন থেকে দেখতে পারি এটা। ঠিক আছে, বেস যে লেভেলটা আছে সেটা আমার 9 ফিট নিচে চলে গেছে মাটি। ঠিক আছে, সো আমি চাচ্ছি এটা হচ্ছে বেস লেভেলটা একটু মানে মানে 0 0-তে রাখতে আপাতত। ঠিক আছে, বা 4 ফিট রাখতে চাচ্ছি, 4 ফিট -4 করে রাখতে চাচ্ছি, বা -5 করি। ঠিক আছে, -5 করে যদি অ্যাপ্লাই করে দিই, তো -5 ফিট নিচে চলে গেছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা আরেকটা আমরা লেভেলে ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল বা মাটির নিচে যেটা থাক, মানে 0 0 লেভেল না, 0 লেভেল না, কি বলে মাটির নিচে যে লেভেল। ঠিক আছে, ফাউন্ডেশন লেভেল যেটাকে বলে। হ্যাঁ, সিও করে একটা লেভেল তৈরি করি -5 ফিট দূরে। ঠিক আছে, -5 ফিট দূরে করে ফেলি, যেটার নাম হচ্ছে কি, -5 ফিট। হ্যাঁ, যেটার নাম দেবো কি আমরা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা কিন্তু এই যে চেঞ্জ করা যায়, যদি আমাদের লেখাটা একসাথে আসে, তো আমরা এই যে এখানে ক্লিক করে এখানে আমরা এটা চেঞ্জ করতে পারি নিচে, এইদিকে এইদিকে, যেটাকে বলে ওই যে কি বলে যেন আমরা করতাম, অটোক্যাডে ছিল একটা অ্যানোটেশনে যে করতাম, যে যাই হোক, ফাংশনটার নাম মনে আসতেছে না এখন, পরে মনে পড়লে বলতেছি। তো এটা নাম দিলাম আমরা ফাউন্ডেশন লেভেল। সো ফাউন্ডেশন লেভেল থেকে আমার, হ্যাঁ, 5 ফিট, তো সবগুলা কি আমার এখন ফাউন্ডেশন লেভেলে আছে, এটা আমাদের দেখতে হবে। সেটা কই থেকে দেবো, 3D ভিউয়ে যাবো। হ্যাঁ, সবকিছু আমার ফাউন্ডেশন লেভেলেই আছে। হ্যাঁ, সো আমি গ্রাউন্ড লেভেলে যাই, একটা যদি সিলেক্ট করি, দেন আমরা দেখতে পারবো -5 ফিট। আচ্ছা, এটা বেস -5 ফিট করতে পারি। ঠিক আছে, বা বেস লেভেলটা আমরা জাস্ট ফাউন্ডেশন লেভেল করে দিতেও পারি। হ্যাঁ, একই কথা আমাদের। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে গেল আমাদের হচ্ছে কি গেল, এটা আমাদের কলাম প্লেসমেন্ট। আচ্ছা, ঠিক আছে, কলামটা আমাদের হয়ে গেল। তো আমরা স্ট্রাকচারাল প্ল্যানে গেলাম, স্ট্রাকচারাল প্ল্যানে আমরা গ্রাউন্ড লেভেলে গেলাম, গ্রাউন্ড লেভেলে গেলে আমরা হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যানে কলামটা প্লেসমেন্ট করে ফেলছি আমরা। সো এখন আমরা যেটা দেখবো, এখন আমরা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে কিভাবে ফ্লোর তৈরি করতে পারি, ফ্লোর বা কি বলে সিলিং কিভাবে তৈরি করতে পারি, স্ট্রাকচারাল স্ল্যাব কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, সো আমি সিম্পলি স্ল্যাব, এখানে একটা অপশন আছে স্ল্যাব, এখানে যাব। সো স্ট্রাকচারাল যে স্ল্যাব আছে এটা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে দেন আমি কই স্ল্যাবটা মানে ক্রিয়েট করব, কোথায় করব, ফার্স্ট ফ্লোরে করব অবশ্যই। তো ফার্স্ট ফ্লোরে একটা কাজ করি, তো আমি আমার ফার্স্ট ফ্লোরটা লোড করানো লাগবে, এখানে লোড করানো নাই। তো ফার্স্ট ফ্লোরটা আমি একটু লোড করাই ফার্স্টে। স্ট্রাকচার প্ল্যান, এই যে ফার্স্ট ফ্লোর আর হচ্ছে ফাউন্ডেশন লেভেলটা
করে ফেললাম, ঠিক আছে, যে ফার্স্ট ফ্লোর আমার লোড হয়ে গেছে এখানে, ঠিক আছে, ফার্স্ট ফ্লোর আমি করবো, স্ল্যাবটা আমি তাহলে করে ফেলি। ওকে, ওকে, দেন হচ্ছে আচ্ছা এই যে এইখানে আমি লাইনে যাব, লাইনে যাওয়ার পরে কি করব, এখান থেকে এই যে এই পর্যন্ত আসবো, ঠিক আছে, এইখানে আবার, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আমি একটু কাটি, হ্যাঁ, অ্যালাইনমেন্ট করতে হবে এটাকে, কারণ তাছাড়া আমার মিলবে না, ঠিক আছে, এটাকে আমরা ইয়ে করি, এই 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 বরাবর করি, ঠিক আছে, তাছাড়া মিলবে না, ঝামেলা আছে, ঠিক আছে, না মিললে আবার হবে না, অ্যালাইনমেন্টে ঝামেলা হবে, ঠিক আছে, এই যে এটাকে আমরা এক এক করে রাখি, ঠিক আছে, হ্যাঁ এখন হবে, ঠিক আছে। আচ্ছা স্ট্রাকচারে যাব, স্ল্যাবে যাব, স্ট্রাকচারাল স্ল্যাবে যাব, আমরা কিন্তু লো ইয়া করতে পারি, ঠিক আছে, এরপরে হচ্ছে সিলেক্ট করব, ঠিক আছে, এই কই থেকে সিলেক্ট করব, এই যে ফার্স্ট ফ্লোর থেকে একদম এই যে এই পর্যন্ত, ঠিক আছে, আমি চাচ্ছি এই পর্যন্ত আসবে, ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে বাঁকা হয়ে যায় এখানে যদিও, আচ্ছা ঠিক আছে, বাঁকা হলে সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা একটা করতেছি, হ্যাঁ এই পর্যন্ত আসবে, ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে এখানে একটু একটু ফাঁকা রাখতে যাচ্ছি আমি, একটু একটা ও ঝামেলা হচ্ছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি এই পর্যন্ত আনি জিনিসটাকে, হুম, হ্যাঁ, আচ্ছা আমি ওটা উপরে উঠেছি, সমস্যা নেই, বুঝছি ওটা হইতেছে একটু ঝামেলা হয়েছে, সমস্যা নেই, টেনশন নেই, আমি একটু একটা কাজ করবো এখানে, এই জন্য এখানে ইয়া করে রাখলাম, হ্যাঁ ঠিক আছে, এবার আমরা সিলেক্ট করবো যে এই যে পাইনাপেল কালার, যে কি কালার যে লাইনটা আছে না, এটা এটাকে আমরা একটু মডিফাই করি, হ্যাঁ একটু উপর দিকে দিই এটাকে, হ্যাঁ ঠিক আছে, এটা একটু সিলেক্ট করলাম, এখন যদি আমরা ইয়া করি, আচ্ছা এখানে কি কোনো ঝামেলা হয়েছে, না হয়নি, ঠিক আছে, আমাদের স্ল্যাব কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন যদি আমরা 3D ভিতে যাই, তাহলে এই যে আমাদের ফার্স্ট ফ্লোরের স্ল্যাব তৈরি হয়ে গেছে, অ্যান্ড এই পাঁচটা আমাদের বাদ আছে, ঠিক আছে, তো এই পাঁচটা বাদ আছে যেহেতু, পাঁচটা একটা কাজ করি, এক্সটেন্ড করতে হবে এটাকে, হ্যাঁ এই যে জাস্ট এভাবে এভাবে আমরা এভাবে মডিফাই করতে পারি, এত ঝামেলার কিছু নাই, ঠিক আছে, আর একটু আসতে হবে এই পাশে, আচ্ছা আমি একটা এলিভেশন থেকে দেখলে মনে হয় বেটার হয় জিনিসটা, হ্যাঁ ঠিক আছে, কোন পাশ ছিল এটা, নর্থ, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 3D তে থেকেই করি, সমস্যা নেই, এভাবে করলেই চলে, টেনশন নেই এত, ঠিক আছে এইভাবে করা যায়, আচ্ছা একটা কাজ করি, আমি বাদ দিই, মানে ইয়া কি বলে, পুরো স্ল্যাবই ডিলিট করে দিই আমি, বট সেকেন্ডের একটা স্ল্যাব তৈরি করে ফেলতেছি, ঠিক আছে, ফার্স্ট ফ্লোরে যাব, আরে বাবা ফার্স্ট ফ্লোর কই গেল আবার, আবার লোড করানো লাগবে, আচ্ছা সমস্যা নেই, ঝামেলা নেই, ফার্স্ট ফ্লোর, ফ্লোর প্ল্যান থেকে করা যায় বিষয়টা, তো ঝামেলার কিছু নেই, জাস্ট সিম্পলি আমরা কি করবো, রেক্টেঙ্গেলে যাব, তারপরে 1 সেকেন্ড একটা ইয়া তৈরি করে ফেলবো, কি বলে এটাকে, স্ল্যাব, ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে, এখন যদি 3D ভিউতে যাই, হ্যাঁ, সো এই যে আমাদের স্ল্যাবটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এই যে স্ল্যাব তৈরি হয়ে গেছে আমাদের, তাই না, হ্যাঁ, আচ্ছা তো আমি স্ল্যাবগুলোকে কি করব, সিম্পলি স্ল্যাবটাকে কপি করে সবগুলো ইয়েতে, মানে যে পাঁচটা আমাদের যে এক্সট্রা ফ্লোরগুলো আছে সেই ফ্লোরগুলোতে আমরা পেস্ট করব, জাস্ট কপি করলাম, হ্যাঁ এই যে কপি আছে এখান থেকে কপি করব, আরে বাবা ফাংশনটা তো আয়, কেমনটা
যে লাগতেছে সেলিব্রেশন থেকে কপি করি তাহলে বাবা। হ্যাঁ, এইভাবে করব। হ্যাঁ, কপি হয়েছে। আচ্ছা দাঁড়া। আচ্ছা এই জাস্ট কপি করব সিম্পলি, ঠিক আছে। কি হইলো? আচ্ছা 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা আমি ইয়া করি, আমি আবার নতুন করে আসতেছি, ঠিক আছে, এটা সিলেক্ট সেভ করে নিই আগে।